কিঞ্জল আমার একমাত্র ছেলে। ওর ভালোর জন্য আমি যাই করি না কেন সেটা কখনো অন্যায় হতে পারে না, কখনো অন্যায় হতে পারে না। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, কাকিমও নেই বলছি, ও এবার একটুখানি ফ্রেশ হয়ে নি, চেঞ্জ টেঞ্জ করুক। মা চলো চলো চলো। এতদিনে আমি আমার লক্ষ্য ছুঁতে পারলাম। ওই বজ্রবাহন আমাকে যা যা দিতে পারেনি সে সব কিছু আমি আজ নিজে অর্জন করেছি। পঞ্চমী, আমি তোকে হারিয়ে দিয়েছি, গো হারিয়ে দিয়েছি। ঠাম্মি, পঞ্চমী কোথায়? এই তো আমার দাদু ভাই। কোথায় ছেলে এতক্ষণ? আমি সব বলছি, আগে বলো পঞ্চমী কোথায়? তোমার ঘরে। যাও যাও, তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও যাও। হ্যাঁ, শুধু একটাই আফসোস, তোর হেরে যাওয়া মুখটা তোকে দেখাতে পারলাম না পঞ্চমী। তুই শেষ হয়ে গেলি, আর তোর সাথে শেষ হয়ে গেল তোর সন্তান। পঞ্চমী, আপনি কোথায় ছিলেন পঞ্চমী? কোথায় চলে গেছিলেন? আমায় ছেড়ে কোথায় চলে গেছিলেন পঞ্চমী, বলুন? এই তো বাবু, এই তো আমি আছি, আমি আছি তো। আমি আপনারা ছেড়ে কোথাও যাব না। আপনারা ছেড়ে কি আমি কোথাও যেতে পারি? আপনি কোথাও যাবেন না, আপনি আর কোনোদিনও আমাকে ছেড়ে কোথাও যাবেন না। যাবো না কইছি তো, শান্ত হন আপনি। আমি আর কোথাও যাব না, আপনি শান্ত হন, শান্ত হন। আজ থেকে কিঞ্জল শুধু আমার, শুধু আমার। পঞ্চমীর ছায়া পর্যন্ত নেই এখানে। আজকের পর আমি ছাড়া পৃথিবীর আর কোনো শক্তি কিঞ্জলের থেকে আমাকে আলাদা করতে পারবে না। শিগগির পা চালাও, শিগগির। ওই বৈরবী কখন কোত্থেকে এসে আমাদের ক্ষতি করে দেবে আমরা কেউ বুঝতেও পারবো না। দাঁড়া পঞ্চমী, দাঁড়া। এভাবে এভাবে পালিয়ে পালিয়ে বেড়ালে হবে না পঞ্চমী। না পালালে যে ওই বৈরবী আমাদের ধরে ফেলবে, আর ধরে ফেললে আমাদের কাউরে বাঁচতে দেবে না, কথা মা বাঁচতে দেবে না। এই ব্যবস্থাই করতে হবে পঞ্চমী। ধরা পড়া আটকাতে হবে, ধরা পড়া আটকাতে হবে। কি করবে কথা মা, কি করবে তুমি? রূপ বদল করতে হবে, রূপ বদল। বা কথা মা, এইটা খুব ভালো হয়েছে। তোমার আর কেউ চিনতে পারবে না গো। কিন্তু কথা মা, আমি তো আর মায়া জানি না, আমি এখন কি করব? আমি তোকে একটা মন্ত্র বলছি, সেটাই মনে মনে আওড়াবি।
এই রূপ নিয়ে আমরা কোথায় যাবো কর্তামা? আমি আর তোর কর্তামা নই পঞ্চমী। এখন থেকে আমরা দুজনের স্বামী স্ত্রী। বাবা নীলকণ্ঠর দয়ায় কোথাও না কোথাও ঠিক আমরা একটা ডেরা বাঁধবো। সেখানে আমরা দুজনে মিলে একসঙ্গে থাকবো। আর স্বামী স্ত্রী দেখলে চট করে কেউ সন্দেহ করবে না। স্বামী স্ত্রী? কেন পারবি না পঞ্চমী? পারবো কর্তামা, পারবো। আমি আমার সন্তানের জন্য সব করতে পারবো। চল তাহলে। হে বাবা নীলকণ্ঠ, আমারে কি এইভাবে বাকি জীবনটা কাটাতে হবে? তবে কি কোনোদিন আমার বাবুর কাছে ফিরতে পারবো না? আমার গর্বে যে আমার আর বাবুর সন্তান হয়ে নীলু আসবে, বাবু কি সেই সন্তানের মুখ কোনোদিনও দেখতে পাবেন না? আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না আপনাকে ছাড়া আমার কতটা একা আর হেল্পলেস লাগছিল। যখন শুনলাম আপনি জলে ডুবে গেছেন, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। আমি আমার কথা রেখেছি মা। ওই দেখ, তোর সামনে পঞ্চমী পড়ে, তোর অপরাধী। শাস্তি দে মা, ওকে শাস্তি দে। পঞ্চমী আর ওর সন্তানকে শেষ করে দে। আমি সবটা বুঝতে পারছি বাবু, কিন্তু আপনি যার একা নন। এই দেখুন, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমি সারা জীবন আপনার পাশে থাকব। তবে আপনাকেও যে একখান কথা দিতে হবে বাবু। কি? দেখুন বাবু, আমাদের মধ্যে আর কোনো অমিল নেই, কোনো অশান্তি নেই। বাড়ির সকলে আমাদের মেনে নিয়েছে, কিন্তু কিন্তু যারা আমাদের আলাদা করতে চাইছে তারা কিন্তু চেষ্টা করেই যাবে। আপনি আমারে কথা দিন বাবু, আপনারে যে যাই বোঝাক, যত যাই বলুক, আপনি আর আমারে অবিশ্বাস করবেন না, ভুল বুঝবেন না। দিলাম কথা, আমি আর কোনোদিন আপনাকে ভুল বুঝবো না, কোনোদিন না, কথা দিচ্ছি। আমি এখন শুধু কিঞ্জলের বউ না, শুধু এই মল্লিক বাড়িরও বউ না, আমি এখন সবার চোখে দেবী। আর এই দেবী যা চাইবে তাই করবে। পঞ্চমী, আমি তো আপনাকে কথা দিলাম, এবারে আপনাকেও আমায় একটা কথা দিতে হবে। কি কথা বাবু? দেখুন পঞ্চমী, আমি যে সিদ্ধান্ত নেব সেটাকে আপনি সম্মান করবেন। আমাকে কথা দিন, আপনি না করবেন না, কথা দিন। এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আর কতক্ষণ এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো? তাছাড়া এবার তো সন্ধে হয়ে আসছে। ধূপ আগুন জ্বালাচ্ছ কেন? তোমার আরতি করবো যে। আগুনের কাছাকাছি এলেই তো আমার সারা গায়ে সাপের চিহ্ন ফুটে উঠে। পঞ্চমী